স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনের। মঙ্গলবার সকালে সচিবালয়ে এ বৈঠকে স্থানীয় সরকারের উন্নয়নে চীনের সহযোগিতা বিষয়ে হয় আলোচনা। সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ, দেশটির বিভিন্ন প্রকল্প শেষ করতে সহযোগিতা এবং তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। তিস্তার সমস্যার সমাধান চাই এবং সেটা চায়না নিজেরাই অফার করেছে যে তারা করতে চায়, সেটা আমাদের গভর্নমেন্টের সিদ্ধান্ত হবেই, তখন আমরা সে ব্যাপারে জানাতে পারবো। তবে আমাদের মিনিস্ট্রির যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো অনগোয়িং আছে এবং আরও কীভাবে বাড়ানো যায় তাদের সঙ্গে কোঅপারেশন, সেই চেষ্টাটা আমরা করছি। এদিকে মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা সেনিচি। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা টোকিওর মধ্যে স্বাক্ষর হওয়া অর্থনৈতিক, প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তি হস্তান্তর চুক্তিগুলোর স্বাভাবিক বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। জানান, জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানায় তার দেশ। All Time Roma. Taste it, love it. Concluded on the sign between us economic partnership agreement, defense equipment, and technology transfer agreement. We confirm the smooth implementation of these agreements. পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি যাচাই বাছাই করবে নতুন সরকার। উনি জাস্ট একটা মেনশন করছেন চুক্তি হয়েছে। তো লেট আস সি দ্য নোটস এন্ড দ্য নোট অফ অ্যাডভাইস ইন্টারিম গভর্নমেন্ট কি রেখে গেছে এই বিষয়ে আমরা দেখে তারপরে পরবর্তী সিদ্ধান্ত আমরা কি নেই। এটা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে হইলে কন্টিনিউটিও থাকতে পারে, আবার ইন্টারেস্টের ভিত্তিতে না হইলে আমরা বিবেচনায় দেখব। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্কের মহাসচিব মোহাম্মদ গোলাম সারওয়ার। বর্তমান সরকারের সার্কের ব্যাপারে আগ্রহ রয়েছে এবং জোটটিকে গতিশীল করতে চায় বলেও জানান সার্ক মহাসচিব। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।